ভারতীয় ক্রিকেটাররা যেখানেই হাত দেয় সেখানেই সোনা হয়ে যায়, সোনা একদম কাঁচা সোনা। এখন অনেকেই বলবেন হৃদয় ভাই কীভাবে ভারতীয় ক্রিকেটাররা যেখানেই হাত দেয় সেখানেই সোনা হয়ে যায়। ভাই আমি আসতেছি ধীরে ধীরে সব কিছু খুলে বলবো, একদম পরিষ্কারভাবে খুলে বলবো। দেখো একদম ফার্স্ট 2015 সালে, সেই যে 2015 সালে মুস্তাফিজুর রহমানের অভিষেক ম্যাচ, MS ধোনি মুস্তাফিজুর রহমানকে হালকা একটু মাত্র ছুঁয়ে দিছিল। হালকা একটু ছোঁয়ার পরে মুস্তাফিজুর রহমান কী হয়ে গেল, একদম সুপারস্টার হয়ে গেল। এরকম সুপারস্টার হয়েছে কি বলবো। 2015 সালে MS ধোনি মুস্তাফিজকে ছুঁয়ে দিছে এবং 2016 সালে IPL-এ চান্স পাইছে, তাও আবার হায়দ্রাবাদের মতো একটা বিগ বাজেটের টিমে। হায়দ্রাবাদে চান্স পাওয়ার পর ডেভিড ওয়ার্নারের ক্যাপ্টেন্সিতে একদম মুস্তাফিজুর রহমান কী করলো, ট্রফিটা একদম জিতাই দিল হায়দ্রাবাদকে। তো এই MS ধোনি ছুঁয়ে দেওয়ার পর থেকে কিন্তু মুস্তাফিজুর রহমান কি একদম সুপারস্টার হয়ে গেছে। শুধু সুপারস্টার বললে ভুল হবে, একদম মানে বিগ সুপারস্টার হয়ে গেছে। তো গেল মুস্তাফিজুর রহমান জাগা সামনের দিকে আজ্ঞা। তারপরে এই মাত্র কয়েকদিন আগে স্যাম কন্টাস নাকি বডাস নাকি কটাস, আমি ঠিকভাবে বলতে পারতেছি না, আমি তার নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। তো স্যাম কন্টাস আমরা কাউকে চিনতাম না, কেউ তাকে চিনতাম না, কিন্তু শুধুমাত্র বিরাট কোহলি ছুঁয়ে দেওয়ার কারণে এখন দেখেন এখন স্যাম কন্টাস কোথায় ছিল আর এখন বর্তমানে তার লেভেলটা কোথায় একটু ভাবেন। সে এখন দিনের ভিতরেই রাতারাতি একদম সুপারস্টার হয়ে গেছে। আপনি এই পৃথিবীর বুকে 10টা বিশ্বসেরা ক্রিকেটারের মধ্যে একজন ক্রিকেটার হচ্ছে স্যাম কন্টাস, একটা ব্যাটসম্যানের নাম স্যাম কন্টাস। আপনি বিশ্বসেরা 10টা বোলারের মাঝে একটা বোলার হচ্ছে মুস্তাফিজুর রহমান। শুধুমাত্র কেন, MS ধোনি ছুঁয়ে দেওয়ার কারণে, স্যাম কন্টাসকে বিরাট কোহলি ছুঁয়ে দেওয়ার কারণে রাতারাতি হয়ে গেছিল মুস্তাফিজুর রহমান স্টার, এখন রাতারাতি হয়ে গেছে স্যাম কন্টাস স্টার। তারপর যাজ্ঞা আবার সামনের দিকে আজ্ঞা বাংলাদেশি আম্পায়ার সৈকত স্যার এই মাত্র কয়েকদিন আগে ভারতীয় সাপোর্টাররা, ভারতীয় ক্রিকেটাররা হালকা একটু ছুঁইছে না, শুধুমাত্র ফু দিছে। হালকা একটু ফু দেওয়ার কারণে এই সৈকত হয়ে গেছে স্টার। এই সৈকতকে কেউ চিনতো না, এই পৃথিবীর কেউ চিনতো না যে বাংলাদেশের কোনো ICCর প্যানেলে কোনো আম্পায়ার আছে বাংলাদেশের, তাও আবার। কিন্তু এখন এই শরফতুল্লাহ সৈকত হয়ে গেছে স্টার আম্পায়ার হয়ে গেছে। BPL-এ ম্যাচ পরিচালনা করতেছে, প্রতি ম্যাচে মাত্র 4 ঘন্টা দাঁড়িয়ে থাকে। T20 ম্যাচ তো 4 ঘন্টার, এই 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে সে পায় $2000। ভাবা যায়, $2000 ইনকাম করে, বাংলাদেশি টাকায় 2 লাখ টাকা প্লাস, মাত্র 4 ঘন্টা স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকে সৈকত স্যার। এটা কেন, শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররা হালকা ফু দেওয়ার কারণে। ভারতীয় টিভি চ্যানেল মিডিয়াতে এরকম আসছে যে আমরা সৈকতকে দেখতে চাই না ICCর প্যানেলে, এই বাংলাদেশি আম্পায়ার সৈকতকে ব্যান করে দেওয়া হোক, এই আম্পায়ার যেন আর কখনো মাঠে আসতে না পারে। এইভাবে অনেকগুলো চ্যানেলে কিন্তু নিউজ প্রচার করা হয়েছে, ভারতীয় চ্যানেল। তো দেখেন আপনারা যাকে ছুঁয়ে দেন, যাকে ফু করেন, তাদের ভাগ্যটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে অসাধারণ। তো আপনারা এইভাবে ছুঁয়ে দেওয়ার ফু দেওয়া চালিয়ে যান, এটাই আসলে কাম্য আপনাদের থেকে, এটাই আশা করি। ধন্যবাদ।